ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ড্রাগের নেশা সর্বনাশা, এটি বর্জন করুন। এই নৃত্যনাট্যের অভিনয় ও নৃত্য ছাড়া সবকিছুই কাল্পনিক। বাস্তবের স্থান বা চরিত্র চিত্রনাট্যের স্বার্থে ব্যবহার করা হয়েছে। সে এক সময় ছিল যখন একান্নবর্তী পরিবারে সবাই মিলেমিশে এক হয়ে বাস করত। একজনের বিপদে ঝাঁপিয়ে পড়ত অন্যজন। কিন্তু আজকের এই তুমি, আমি আর আমাদের সন্তানের ছোট্ট পৃথিবীতে শুধু নিজের চারপাশে ঘুরে চলেছি আমরা। বিশ্বকবি সেই কবে বলে গিয়েছেন, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি প্রতি পলে। এ কথা যেন আজ আরো বেশি সত্য। এই আত্মকেন্দ্রিক পৃথিবী কোন গন্তব্যের দিকে ছুটে চলেছে আমরা কেউ ভেবে দেখেছি কি? হয়তো আমাদের আজকের কৃতকর্মের ফল ভুগতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আজ কতদিন পরে ঘুরতে বেরোলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। একদম ফ্রেশ লাগছে আজকে, খুব ভালো লাগছে। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? টিকিট কেটে ফেলেছি তো, তাড়াতাড়ি চলো। জীবনে চলার পথে কত সম্পর্কই আমাদের গড়ে ওঠে, কিন্তু মা বাবার সাথে আমাদের যে সম্পর্ক তা সব সম্পর্কের ওপরে। সারাদিন তো আমরাই সামলাই, এখন তোমরা একটু সামলাও না আজকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, আজকে তোমরাই সামলাও। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতন সহজ সমাধান। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই, বাবা ডাকে আদর করে আমায় শোনা যায়। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা,
দিয়েছিলাম মা। না বুঝে আমি তোমায় কত কষ্ট দিয়েছি, তবু আমার তোমার ভালোবাসা কম তো পড়েনি। তোমার জন্যই গান গাওয়া, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা, আমার চোখের তুমি অনন্যা। ও মা, তুমি আমার ভালো মা, তুমি অন্য কারো না, বলো ছেড়ে যাবে না। ও মা, তুমি আমার ভালো মা, তুমি অন্য কারো না, বলো ছেড়ে যাবে না। যন্ত্রণা কত সয়ে নিয়েছো, বুঝতেও দাওনি আমাকে। ভয় পেলে তুমি আগলে রেখেছো, কেঁদেছি তোমার আঁচলে। এখনো তোমার কোলে খুব শান্তি লাগে, কখনো ভিড়ের মাঝে খুব একা লাগে। ও মা, আমি হেরে যাব না, তোমায় দুঃখ দেব না, বলো ছেড়ে যাবে না। ও মা, তুমি আমার ভালো মা, তুমি অন্য কারো না, বলো ছেড়ে যাবে না। বাবা বাবা আমাকে আইসক্রিম কিনে দাও না। ও বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। মা বাবার কাছে তাদের সন্তানের জায়গাটি সবার ওপরে। জীবনের যে কোনো পর্বে তারা নিজেরা ভালো থাকেন বা মন্দ, সন্তানের কোনো রকম কষ্ট তারা হতে দেন না। যতদিন জীবিত থাকেন একটা বিশাল বটবৃক্ষের ছায়ার মতো সমস্ত রোদ ঝড় বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখেন, আগলে রাখেন স্নেহের সন্তানকে। মা মা আমাদের এখানে আরেকটু খেলতে দাও না। বাবা ও বাবা আমরা সবাই এখানে একটু খেলি। বাবা আজকে তো অনেক খেললে, আর খেলতে হবে না। ঠিক আছে, বেশিক্ষণ না কিন্তু, আধ ঘন্টা। হ্যাঁ, কাটি রুটি, বাজবো জুটি, আলু ভাজা, পাঁচশ মজা, কড়াইশুঁটি, কালকে ছুটি, পাস্তা পেনে, তোকেও চিনি, একটু
ব্যথা পেয়েছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, কি বলছো? যেভাবে হোক আয় চলে ফিরে তাকাস, তুই মেঘলা মন যাই গলে ভিজা আকাশ, তুই যেখানে হোক দৌড়ে আয় যদি পারিস, তুই একা একা ভেজা দুগাল মিঠে বারিশ, একলা খাওয়া টিফিন স্কুলের করিডোরে, ছায়ার সাথে লড়াই তোকে দেখবো কেমন করে। তোর মাথায় কি খুব ব্যথা করছে? ইস, ও মনে হয় আমাদের সাথে আর কয়েকদিন খেলতে পারবে না। খেলবে খেলবে, কিছুদিন বাদেই খেলবে। স্টোন পেপার সিজার টিফিন বক্স। আজকের ব্যস্ত পৃথিবীতে নিজেদের জীবনের হাজার ঝঞ্ঝাট সামলেও সন্তানকে লেখাপড়াই শুধু নয়, তার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা অথবা আবৃত্তি সব কিছুতেই দক্ষ করে তুলতে মা বাবার আপ্রাণ চেষ্টার কোনো খামতি নেই। কিন্তু এত কিছুর পরও সন্তান কি পারছে তার যোগ্য সম্মান দিতে? হ্যাঁ অনির্বাণ, কৃষ্ণ স্যার তো এসেই গেছে, চলো তাহলে আমরা শুরু করি। আমরা রেডি আছি, কিন্তু তুমি বললে আমরা শুরু করতে পারি। ঠিক আছে কাকু, তাহলে রেডি, শুরু করছি। ज्वालामुखी चंड
আচ্ছা অনির্বাণ, গানের অর্ডারটা ঠিক আছে তো? এইভাবেই প্রোগ্রামে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমি একদম পুরোটা নোট করে নিচ্ছি। ওকে। তাড়াতাড়ি চলে আয় সবাই, কত্থকের প্র্যাকটিসটা বাকি আছে। হারিয়া বাবা, একটু তাড়াতাড়ি কর, আমার লেট হয়ে যাচ্ছে অফিসের জন্য। আসছি আসছি। মা চলো না তাড়াতাড়ি, আমার ওই চেম্বারে যেতে হবে তো। এসে গেছি বাবা। আরে তাড়াতাড়ি চল, আই এম গেটিং লেট। বাবা জাস্ট আ মিনিট, আমি রেডি। আমি তো সারাদিন লুকিয়ে লুকিয়ে গেম খেলি। তোকে তো তবু গেম তো খেলতে দেয়, কিন্তু আমাকে তো রিলসই বানাতে দেয় না। জানিস কালকে আমার বাবা একটা নিউ ফোন কিনেছে। আচ্ছা, তুই এই ফোনটা দিয়ে কি কি করলি? আমাকে তো ফোনটা ধরতেই দিল না। আমাকে তো ভোরবেলা রোজ তুলে দেয়, খালি পড়া পড়া পড়া। হ্যাঁ ঠিক বলেছিস, আমাকে তো পুরো মেশিন বানিয়ে দিয়েছে, ভালো লাগে না। একদম চুপ। সন্তানের একটি ছোট্ট ইচ্ছের মূল্য মা বাবার কাছে অনেক। তাদের স্বপ্ন বড় হোক বা ছোট, নিজেদের সর্বস্ব দিয়ে তা পূরণ করার চেষ্টা করে মা বাবা। নিজেরা কষ্টে থাকলেও অন্তর থেকে কামনা করেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু পিতামাতার এই আত্মত্যাগের মর্যাদা কি সব সন্তান দিতে পারে? উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে। চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, পাকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে। চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। কিরে আদি, কি করছে রে ওরা ওখানে? আরে ওরা কি করছে আমি জানি, তোর লাগবে নাকি? আমি নিয়েছি হেব্বি মাইরি। তাহলে আমাদের কেউ একটু হেব্বি লাগার মজাটা শেয়ার কর। আচ্ছা ক্যাশ আছে? দে দে, কার কাছে কত আছে দে। এই তো এই নে, আমার কাছে এই 500 টাকা আছে, চলবে? আমার কাছেও 200 আছে, দেখ। হ্যাঁ চলবে চলবে। সামর্থ্যের বাইরে গিয়েও অনেক সময় মা বাবা চেষ্টা করেন সন্তানের ইচ্ছে পূরণ করতে, এবং চাওয়ার আগেই হাতের কাছে সব কিছু পেতে অভ্যস্ত নতুন প্রজন্ম কোনো একটা কিছুর অভাব হলেই ভুল ভাবতে শুরু করে, ভুল বুঝতে শুরু করে মা বাবাকে, এবং এই ভুল পথে চলতে চলতে একসময় তারা হয়তো নেশায় আসক্ত হয়ে পড়ে। প্রথম দিকে মা বাবা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারেন না সন্তানের এই বিপথে চলে যাওয়া। যখন বোঝেন তখন অনেক দেরি হয়ে যায়, তাকে ফিরিয়ে আনার সব চেষ্টা তখন বিফল হয়। সন্তান তখন নেশার রঙিন জগতে হারিয়ে ফেলেছে নিজেকেই। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা 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 আহা হা হা আহা হা। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার দণ্ডি। আহা হা হা সারি সারি মুখ আসে আর যায়, নেশাতুর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে ফন্দি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা হা হা। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে,
সন্তানকে আঁকড়েই বেঁচে থাকেন মা বাবা, কিন্তু যে যুবশক্তি সমাজ গড়ার, দেশ গড়ার কারিগর, তারাই যদি নেশায় বুঁদ হয়ে নিজেদের ধ্বংসের পথে ঠেলে দেয়, তখন অসহায় মা বাবার জীবনেও নেমে আসে অন্ধকার। সারাদিন তো শুধু টাকা আর টাকা। সন্তানের কথা কখনো ভেবেছো তুমি? অবশ্য ভাববার সময় কোথায় তোমার? কি ভেবেছিলাম আর কি হলো? কত স্বপ্ন দেখেছি ওকে নিয়ে, কিন্তু আজ সব বৃথা। আমাদের সব শেষ হয়ে গেল। যন্ত্রণা, কষ্ট আর সহ্য করতে পারছি না। বাবা হিসেবে সমাজে মুখ দেখাবো কি করে? তার চেয়ে মরে যাওয়াই ভালো। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে না মা? দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী আর। যেতে চায় মন, পেতে চায় স্নেহ ভরা সে পরশ আবার। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী আর। যেতে চায় মন, পেতে চায় স্নেহ ভরা সে পরশ আবার। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। আরে বস, প্রবলেম হয়ে গেছে রে। মানে আগের মতো আর টাকাই দিচ্ছে না। আমারও তো একই অবস্থা। আমারও একই অবস্থা। কিরে বন্ধু, তোদের কাছে টাকা আছে? আমার কাছে তো 200 টাকাই আছে। আমার কাছে 100। আমার কাছেও শুধু 200ই আছে রে। ওকে, যা আছে তা দিয়েই নিয়ে আসি। শোন, আমি একটা কথা বলি, এভাবে আর কতদিন চেয়ে চিনতে চলবে বলতো? হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবি? বল তো দেখি। শোন, আমি একটা কথা বলি, আমাদের তো এখন ফাইনাল সেমিস্টার চলছেই। এখন থেকে আমরা ভালো করে পড়াশোনা করলেই ঠিক একটা চাকরি জোগাড় করতে পারবো, তখন আর হাত পাততে হবে না। ঠিক বলেছিস।
দিনের পর দিন চোখের ওপর সন্তানের অধঃপতন দেখে মা বাবা দিশাহীন বোধ করতে থাকেন। স্নেহের বাঁধন ছিঁড়ে বেরিয়ে ছেলেমেয়েরা তখন ব্যস্ত নিজেদের জগৎ গোছাতে। চাকরির বাজারে শুরু হয়ে যায় তাদের তখন ইঁদুর দৌড়। ধীরে ধীরে একসময় রোজগার করতে শুরু করে সেই সন্তান। টাকা পয়সা হাতে পেয়ে এক স্বার্থপর উদ্দাম জীবনে মগ্ন হয়ে পড়ে তারা। এখন আর তাদের কাউর প্রয়োজন নেই, মা বাবাকেও না। এরই নাম তো স্বাধীন জীবন। সে ভাবনা জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জানি না কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। লিভ ইট, ননসেন্স, ভাল লাগে না আমার এইসব একদম। তোমার এই নাকামি আর পোষায় না, আমি আজকে বাইরে খাবো। কিরে, তোদের যন্ত্রণাকে বাড়িতে থাকতে পারবো না আমরা? ওরকম কথা বলতে নেই বাবা, আমরা তো তোমার মা বাবা।
আর বলিস না, আমার বাড়িতেও এই একই অবস্থা। যাই করি সব কিছুতেই বাধা, আর ভাল লাগে না প্রতিদিন এই ঝামেলা অশান্তি। আমি তো বাবার ভয়ে ভয়ে থাকি সারাক্ষণ। যেখানে যাই যাই করি সব খবর বাবার কানে চলে যায়। কি রে আদি, তোর মনটা কি আজকে ভালো নেই? বাবা তোদের সামনে আমাকে কিভাবে অপমান করলো। শোন, আমার পক্ষে আর মা বাবার সঙ্গে থাকা সম্ভব না। সহ্য হয় না, গা একদম জ্বলে যায়। কি ডাক্তারবাবু, কি হলো আপনার? ঘরের দরজা আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। অবশ্য আমারও পায়ের তলার মাটি নরম হয়ে গেছে। আমারও একই অবস্থা, দিনরাত দুর্ব্যবহার। কি করা যায় বলুন তো ডাক্তারবাবু? আমার আর ভাল লাগছে না। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এতদিন তো আমরা একসাথেই ছিলাম, চলুন না বাকি জীবনটা একসাথে কাটাই। আমার একটা বৃদ্ধাশ্রম পরিচিত আছে, চলুন না সেখানে আমাদের জীবনের শেষ মুহূর্তগুলো সুখ দুঃখের অংশীদার হয়ে থাকি। কি বলেন ডাক্তারবাবু? আর অন্তু? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন যাকে, বহু কষ্টে নিজে না খেয়ে আহার তুলে দিয়েছেন যে সন্তানের মুখে, সেই সন্তানের কাছেই মায়ের এখন কোনো মূল্য নেই। এমনকি তার বিশাল বাড়িতেও মায়ের জন্যে জায়গার বড় অভাব। ছোটবেলায় হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে চলতে শিখিয়েছিলেন যে বাবা, বৃদ্ধ বয়সে সে বাবাই সন্তানের কাছে এক অসহ্য বোঝা। মৃত্যু এসে মুক্তি না দিলে কোথায় যাবেন তারা এই বিষাক্ত সংসার ছেড়ে? আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মা বাবাকে আবর্জনার মতো ঘর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে
তাদের আদরের সন্তান আজ মুক্ত, স্বাধীন। ন্যায় অন্যায়ের দোহাই দিয়ে নিজেদের ইচ্ছে মতো চলার পথে বাধা দেবার মতো কেউ নেই আর। একদিকে স্বার্থান্ধ সন্তান বিলাসে মত্ত আলো ঝলমলে স্বাধীন জীবন কাটাচ্ছে, আর অন্যদিকে বৃদ্ধাশ্রমে মা বাবা সঙ্গীহীন একাকিত্বের অন্ধকারে ডুবে যাচ্ছেন। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। একসময় না একসময় এই ঠুনকো নকল দুনিয়ার প্রতি মোহভঙ্গ হয় সন্তানদের, জেগে ওঠে বিবেক। মা বাবার অভাব অনুপস্থিতি তাদের কুরে কুরে খায়। একটা চাপা যন্ত্রণা আর অপরাধ বোধে আক্রান্ত সন্তান তখন বুঝতে পারে কতটা স্বার্থপর এবং অকৃতজ্ঞ হয়ে উঠেছে তারা। নিজেদের ভুল তারা বুঝতে পারে অবশেষে। হারানো দিন ফিরে যদি পাই, হারিয়ে যাব তবে হাজার স্মৃতির মোহনা। হারানো দিন ফিরে যদি পাই, হারিয়ে যাব তবে হাজার স্মৃতির মোহনা। আজও মন নির্জনে স্বপ্নের জাল বুনে, আজও মন নির্জনে স্বপ্নের জাল বুনে, দুরন্ত কৈশোর কাছে পেতে চাই। হারানো দিন ফিরে যদি পাই, হারিয়ে যাব তবে হাজার স্মৃতির মোহনা। ভালো ছিল দিনগুলো, মেঠো পথের ধুলো, রাজপথের ভিড়ে পথে চলা এলো মেলো। ভালো ছিল দিনগুলো, মেঠো পথের ধুলো, রাজপথের ভিড়ে পথ চলা এলো মেলো। আজও খুঁজি সেই সুখ, মায়ের হাসি মুখ। আজও খুঁজি সেই সুখ, বাবার হাসি মুখ। কত শত মুখোশের ভিড়ে হারানো দিন ফিরে যদি পাই, হারিয়ে যাব তবে হাজার স্মৃতির মোহনা। হারানো দিন ফিরে যদি পাই, হারিয়ে যাব তবে হাজার স্মৃতির মোহনা। আমার ব্যবহারের সে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘরে ছড়ে বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল
রাজমিস্ত্রি আর এলসেশিয়ান, জায়গা বড়ই কম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি আর হবে, ওদের কথা আমাদের মনে পড়লেও আমাদের কথা কি ওদের মনে করার সময় আছে? বুঝলেন উকিল সাহেব, জীবন এখন শেষ পারের খেয়া পারাপার নিয়ে ব্যস্ত। ঠিক এই মুহূর্তে অনাদর উপেক্ষার ভারে বহু বছরের জীর্ণ অশ্বত্থ গাছগুলোকে ভেতরে ভেতরে এত যে কাঁদায়, এত যে ক্ষরণ হয়, তার হিসেব কি কেউ রাখে? কেউ রাখে না। রাখি শুধু আমরা, যাদের আজ সবকিছু থেকেও কিছুই নেই। সবারই একই অবস্থা। হ্যাঁ, ঠিকই বলেছেন। হয়তো আমাদেরই কোথাও গলদ ছিল। না হলে এমনটা কেনই বা হবে? কেন আজকে আমাদের এই পরিণতি? আমরা তো আছি, আমরা তো তোমাদেরই সন্তান। আমরা অন্যায় করেছি, তোমাদের কষ্ট দিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দাও। চলো, তোমরা সবাই তোমাদের নিজেদের ঘরে চলো। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমামু, তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চোখ, তুমি কান্না জমামু। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা। মা বাবাকে অশ্রদ্ধা বা অবজ্ঞা করে দূরে ঠেলে দিয়ে নয়, আমাদের আজকের জীবন এবং আমাদের পরবর্তী প্রজন্মের জীবনও সুন্দর হয়ে উঠতে পারে বৃদ্ধ বাবা মাকে সম্মান ও শ্রদ্ধার মধ্য দিয়ে জীবনে জড়িয়ে রেখে। এটাই আমাদের চিরকালীন শিক্ষা, সংস্কার ও সংস্কৃতি। কতটা রাগ দেখালে রাগি, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি, কতটা রাগ দেখালে রাগি, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি, একটু একটু করে বুঝতে পারছি আমি যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। আহার কে বলবে বলো তোমার মতন করে, সাবধানে বাবা বাড়ি ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। কিভাবে যে বদলে যাচ্ছি আমি, আয়নায় তোমার মুখটা দেখতে পাই, আমার হাঁটা চলা কথা বলা, তোমার সাথে কোথাও মিলে যায়। আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। আত্মকেন্দ্রিক মানুষের চরম স্বার্থপরতার কারণে আজ জন্মদাতা মা বাবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। না, আমরা এই সভ্য সমাজ চাই না। তাই আমরা চাই এমন একটা পৃথিবী যেখানে প্রত্যেক মা বাবা জীবনের শেষ দিনটি অবধি পরিবার প্রিয়জনদের মাঝে কাটাবেন। এই তো জীবন।